পাঁচ বিধানসভা এলাকার লিডেই বাজিমাত বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। অধীর চৌধুরীর লিড শুধুমাত্র বহরমপুর বিধানসভায়, নির্মল সাহার লিড বড়োয়ায়, বাকি সব বিধানসভাতেই লিডে জয় ইউসুফ পাঠানের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। পাঁচবারের সংসদকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান। বুধবার সকাল থেকে ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানাতে হাজির জেলা পরিষদের সভাধিপতি থেকে বিধায়ক, জেলা তৃণমূল নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিরা। বহরমপুর লোকসভা কেন্দ্র টাফ একটা কেন্দ্র ছিল, যে কেন্দ্রের নজর পুরো ভারতবর্ষের মানুষ অপেক্ষা করেছিলেন। তো সেটা টাফ ছিল বটে, কিন্তু আমরা আশাবাদী ছিলাম, কারণ সাধারণ মানুষ যতটা স্বতঃস্ফূর্ত ছিলেন এবং তাদের আগ্রহ, স্বতঃস্ফূর্ততা আমাদেরকে বাধ্য করেছিল ভাবতে যে আমরা এই সিট জয়লাভ করছি। আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের জয় অপেক্ষায় ছিলাম আমরা, এবং সেটাই সত্যি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমরা বহরমপুরবাসীকে। বহরমপুরের শিল্প তালুকে একে একে হাজির একের পর এক বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, জেলা তৃণমূল চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। পাঁচবারের সংসদ তাকে আমরা হারিয়েছি এবং একটা জিনিস প্রমাণ করেছি, মুর্শিদাবাদ জেলা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছিলেন বহরমপুর সিটটা জয়লাভ করার জন্য, এবং সেটা আমাদের বহরমপুর লোকসভার মানুষ তা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। ইউসুফ পাঠান হচ্ছে ক্রিকেট দুনিয়ার লোক, ক্রিকেট জগতের লোক। তেনার মতন একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বহরমপুর লোকসভায় দাঁড়িয়েছেন। তিনি শুধু একটা কথাই বলেছেন যে আমি এই এলাকার উন্নয়ন সাধনের জন্য আমরা যারা প্রত্যেক ব্লকের লোক আছেন, ব্লকের নেতৃত্ব আছেন, জেলার নেতৃত্ব আছেন, তেনাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কীভাবে উন্নয়ন করা যায় তার জন্য তিনি চেষ্টা করেন। ইউসুফ ভাই জিতেছে, আমি নিজেকে গর্ববোধ করছি এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে টোটো ফলো করতে পেরেছি বা ইউসুফ পাঠানকে জিতাতে পেরেছি। এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। অনেক কঠিন ছিল, আমি তো 21শে মার্চই বলেছিলাম চ্যালেঞ্জটা অত সহজ না, চ্যালেঞ্জটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট আমি করছি, এবং এই কঠিনটাকে অনেক সহজ করে যাওয়ার জন্য যা যা করার দরকার সেটা করব, এবং সেটা করেছি, তাই আজ সাকসেস এসেছে। আমরা আগে থেকে জানতাম জয় হবে, 3-3 আমরা 3টে পাবো, এটা আমাদের আশা ছিল প্রথম থেকেই, কারণ অনেক বছর ধরে রাজ করে গেছেন অধীর চৌধুরী। এবার তার পতন হবে এবং আমরা করব যেভাবে হোক। আমাদের একটা আশা ছিল, দিদি আমাদের আশা দিয়েছিলেন যেভাবে হোক না কেন আমাকে উপহার দিতে হবে। সেই মতো আমরা প্রত্যেকে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই প্রচুর পরিশ্রম করেছে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা পর্যন্ত সবাই খেটেছে, এবং সেই আনন্দেই আমরা আনন্দিত, এবং আমরা দিদির হাতে তুলে দিতে পেরেছি, এটা সবচেয়ে আমাদের বড় বিষয়। বিভিন্ন সংগঠনের সদস্যরাও ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের জয়ী প্রার্থীকে। আমরা শুভেচ্ছা জানালাম, এবং জানানোর পরে আমরা যে কথা দিয়েছিলাম, এবং জেলা পরিষদে একটা মিটিং হয়েছিল, আপনারা সকলেই জানেন। কিন্তু আমরা কিন্তু সমস্ত মানুষকে, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সকলকে নিয়ে কিন্তু আমরা চলি, আমরা কারোর পক্ষপাতিত্ব নয়। কিন্তু এখানে আমরা দেখলাম যে দুহাত ভরে কিন্তু সংখ্যালঘু মানুষেরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের 3 প্রার্থীকে সহযোগিতা এবং আশীর্বাদ এবং দোয়া করেছে। জেলা পরিষদের সদস্য থেকে কর্মাধ্যক্ষরাও এলেন শুভেচ্ছা জানাতে। একজন বিচক্ষণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন উনি যেন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসটা গঠন করেছিলেন, উনি যতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, যতগুলো রাজনৈতিকভাবে তেনার সিদ্ধান্ত ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সেটা বারবার প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এটা কিন্তু বাংলার মানুষ তথা দেশের মানুষের কাছে প্রমাণ হয়েছে। তাই বাংলায় আজকে যেটা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে অধীর চৌধুরী, সেটা কিন্তু এই বহরমপুরের মানুষ তার জবাব দিয়েছে যে না, উনি ঠিক নন, মমতা ব্যানার্জির সিদ্ধান্তই সঠিক। তাই এই জিতটা সম্ভব হয়েছে আমাদের। সকাল থেকে একের পর এক নেতৃত্বের সাথে শুভেচ্ছা পেয়ে আপ্লুত ইউসুফ পাঠানও।